খেলা চলাকালীন সময়েই মুস্তাফিজকে বিশ্বের সেরা সোলোয়ার কাটার বোলার বললেন ধারাভাষ্যকার সাইমন ডুল, দেখালেন অভিনয় করে। ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে দল হারলেও মুস্তাফিজের প্রশংসায় অধিনায়ক সানাকা। প্রিয় দর্শক, দুবাই ক্যাপিটালসের হয়ে ILT টি-20 লিগে অভিষেক হয় মুস্তাফিজের। গতরাতে এই ম্যাচে মুস্তাফিজ চমকে যাওয়া বোলিং করে তাক লাগিয়ে দিয়েছেন। যেখানে এই ম্যাচে গলফ জায়ান্টসের বিপক্ষে আগে ব্যাটিং এসে দুবাই ক্যাপিটালস 161 রানের টার্গেট দিয়েছিল। সেই টার্গেটে ব্যাট করতে নামা গলফ জায়ান্টস দুবাই ক্যাপিটালসের বোলারদেরকে তুলোধনা করেছেন। তবে এক মুস্তাফিজ যেন 100-তে 100 বোলিং করে চমকে দিয়েছেন। বোলিং এর পাশাপাশি ফিল্ডিংও ছিলেন অসাধারণ। দুবাই ক্যাপিটালসের দেওয়া স্বল্প রানের টার্গেটে শুরুতেই ওপেনিং এ আসা গলফ জায়ান্টসের দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও রহমানুল্লাহ গুরবাস দুজনকে আউট করেছেন মুস্তাফিজুর রহমান। দলীয় প্রথম ওভারে 10 রান খরচের পরে দ্বিতীয় ওভারে মুস্তাফিজুর রহমানকে বোলিং এ আনা হলে প্রথম বলে রহমানুল্লাহ গুরবাসকে প্যাভিলিয়নে পাঠান। এরপর আর কোনো উইকেট পড়ছিল না, যেখানে মাঝে 6ষ্ঠ ওভারে আবারও মুস্তাফিজুর রহমানকে বোলিং এ আনা হলে এ ওভারেও একটি ক্যাচ উঠেছিল। তবে সেই সহজ ক্যাচটাই ধরতে পারেনি, মিস করে ফেলে মুস্তাফিজের উইকেট পাওয়া হলো না। এরপরে বাকি বোলারদের দিয়ে বোলিং করান দলের অধিনায়ক দাসুন সানাকা। আবারও মুস্তাফিজুর রহমানকে 11তম ওভারে বোলিং এ আনা হয়, আর এই ওভারের প্রথম বলে আবারও উইকেট তুলে নিলেন মুস্তাফিজ। ওপেনার পাথুম নিশাঙ্কাকে প্যাভিলিয়নে পাঠালেন। দারুণ ব্যাট করা পাথুম নিশাঙ্কা 67 রান করে দলটাকে যেন জয়ের পথ দেখিয়েই আউট হয়েছেন। এই ওভারে মুস্তাফিজুর রহমান মাত্র 2 রান খরচ করেছিলেন। আরও একটি ক্যাচ উঠেছিল শেষ বলে, তবে উইকেট রক্ষক ধরতে পারেনি। পরপর টানা ওভারে মুস্তাফিজের ক্যাচ মিস। উইকেট পাওয়া কম হলো, তবে শেষ ওভারে 16তম ওভারে বল করতে সে মাত্র 3 রান খরচ করেন, কোনো উইকেট পাননি। এরপরে মুস্তাফিজুর রহমান দুর্দান্তভাবে পরপর 2টি ক্যাচ ধরেছেন। ফিল্ডিং এও 100-100 মুস্তাফিজুর রহমান। বোলিং এ 4 ওভার বল করে 26 রান খরচে মুস্তাফিজ তুলে নিয়েছেন 2টি উইকেট। আর মুস্তাফিজ শেষ ওভারে যখন এমন টান পরিস্থিতিতে মাত্র 3 রান খরচ করা বোলিং করলেন, তখন ধারাভাষ্যক কক্ষে থাকা সাইমন ডুল আর এক ধারাভাষ্যকারকে মুস্তাফিজ যেভাবে বোলিং করেন সেভাবে অভিনয় করে বলছিলেন মুস্তাফিজ সেরা কাটার সোলোয়ার বোলার, যা বিশ্বের সকল বোলারদের থেকে আলাদা। খেলা চলাকালীন সময়ে ধারাভাষ্যকার সাইমন ডুল অভিনয় করে আরেক ধারাভাষ্যকারকে যেভাবে মুস্তাফিজের বোলিংটাকে বোঝাচ্ছিলেন তা সত্যি অসাধারণ ছিল। প্রিয় দর্শক, এই ম্যাচে 4 উইকেটে হেরে গেছে দুবাই ক্যাপিটালস। ম্যাচ হারলেও বোলিং এ মন জিতে নিয়েছেন মুস্তাফিজ। প্রিয় দর্শক, ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে দলের ব্যাটিং লাইন অর্থাৎ কম রান হওয়া নিয়েও দুঃখ প্রকাশ করেন দাসুন সানাকা। তবে বোলিং ডিপার্টমেন্টে দাসুন সানাকা মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন।